বাংলাদেশ বেতার সিলেট। এক্ষুনি শুনবেন আমাদের স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি জয়শ্রী দেব জয়া। সরকারি রাজস্ব ও অন্যান্য সব ধরনের সরকারি প্রাপ্তি জমার ক্ষেত্রে আজ থেকে এই চালান ব্যবস্থা বাধ্যতামূলক করেছে সরকার। সরকারি অর্থ তাৎক্ষণিকভাবে ট্রেজারি সিঙ্গেল অ্যাকাউন্টে জমা নিশ্চিত করা, নগদ ব্যবস্থাপনা আরও কার্যকর করা, আর্থিক স্বচ্ছতা বৃদ্ধি এবং ম্যানুয়াল চালান ব্যবস্থা পুরোপুরি বন্ধ করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2026-27 অর্থবছরের শুরু থেকে কোনো মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, স্বায়ত্তশাসিত সংস্থা বা অধীনস্থ দপ্তর এ চালানের বাইরে অন্য কোনো মাধ্যমে সরকারি রাজস্ব বা অন্যান্য প্রাপ্তি সংগ্রহ ও জমা দিতে পারবে না। বর্তমানে সরকারি অর্থ সংগ্রহে ব্যবহৃত পৃথক কোনো ব্যবস্থা থাকলে তা বন্ধ করতে হবে। এ চালান চালুর ফলে সরকারি ফি ও রাজস্ব জমা দিতে নির্দিষ্ট ব্যাংক শাখায় যাবার প্রয়োজন অনেকটাই কমবে। অর্থ জমা হওয়ার সঙ্গে সঙ্গে চালানের রসিদ তৈরি হয় এবং তা তাৎক্ষণিকভাবে ব্যবহার করা যায়। এতে নাগরিক সেবা পাওয়া আরও সহজ ও দ্রুত হবে। বর্তমানে বাংলাদেশ ব্যাংক ও সব তফসিলি ব্যাংকের শাখা, কাউন্টার, ইন্টারনেট ব্যাংকিং, বিকাশ, নগদ, রকেট, উপায়, ট্যাব সহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবা এবং ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে সরকারি রাজস্ব ও সেবা ফি জমা দেওয়া যাচ্ছে। উল্লেখ করা যেতে পারে, বৃহত্তর সরকারি আর্থিক ব্যবস্থাপনা সংস্কারের অংশ হিসেবে অর্থ বিভাগ 2019-20 অর্থবছরে এ চালান ব্যবস্থা চালু করে। এর মূল লক্ষ্য সরকারি অর্থ দ্রুত কোষাগারে জমা নিশ্চিত করা, রাজস্ব ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও স্বচ্ছতা বৃদ্ধি, ভুয়া চালান প্রতিরোধ এবং সরকারের নগদ অবস্থান সম্পর্কে নির্ভুল তথ্য নিশ্চিত করা। প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির আজ সরকারি সফরে সিলেট এসেছেন। তিনি সফরকালে সকালে বিশ্বনাথ উপজেলায় স্বেচ্ছাধীন তহবিলের টাকা বিতরণ ও বিভিন্ন উন্নয়ন কর্মসূচির উদ্বোধন করবেন। পরে ওসমানীনগর উপজেলায় স্বেচ্ছাধীন তহবিলের টাকা বিতরণ এবং বিভিন্ন উন্নয়ন কর্মসূচির উদ্বোধন করবেন। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার টেংরাটিলা গ্যাস ক্ষেত্র বিস্ফোরণের 20 বছর পূর্ণ হয়েছে। 2005 সালে সংঘটিত দুর্ঘটনা দেশের জ্বালানি খাতের ইতিহাসে একটি বড় ঘটনা হিসেবে বিবেচিত হলেও দীর্ঘ আইনি লড়াই শেষে আন্তর্জাতিক আদালতের রায় এবং নতুন করে গ্যাস অনুসন্ধান কার্যক্রম শুরুর উদ্যোগ এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। 2005 সালে 2 দফায় বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই ঘটনায় গ্যাসের মজুদ, পরিবেশ এবং স্থানীয় জনজীবন ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরবর্তীতে বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোয়। এদিকে গ্যাস ক্ষেত্রটির সম্ভাবনা কাজে লাগাতে নতুন উদ্যোগ নিয়েছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড। নতুন অনুসন্ধান এবং উন্নয়ন কার্যক্রম সফল হলে দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার হওয়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতি, কর্মসংস্থান এবং অবকাঠামোগত উন্নয়নও ইতিবাচক প্রভাব পড়বে। সুনামগঞ্জের হাসাউড়া এলাকার ঐতিহ্যবাহী আনারস বাগান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও মোহাম্মদ মিনহাজুর রহমান। আজ সকালে তিনি আনারস বাগান পরিদর্শন করে আনারস চাষের বর্তমান অবস্থা, উৎপাদন সম্ভাবনা এবং কৃষকদের খোঁজখবর নেন। হাসাউড়ার সুস্বাদু, রসালো ও দীর্ঘদিন ধরে এ অঞ্চলের গর্ব ও পরিচয়ের অংশ। এর অনন্য স্বাদ, গুণগত মান এবং সুনামের কারণে এই আনারসের ব্যাপক চাহিদা রয়েছে। এই ঐতিহ্যকে সংরক্ষণ ও আরও সমৃদ্ধ করতে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। তার 3 বছর মেয়াদী কর্ম পরিকল্পনার আওতায় জেলার যেসব এলাকায় মাটি ও জলবায়ু আনারস চাষের জন্য অনুকূল, সেসব এলাকায় আনারসের চাষাবাদ সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তা, কৃষি বিভাগের প্রতিনিধিরা এবং স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় কৃষি সম্প্রসারণের লক্ষ্যে 100 জন কৃষকের মাঝে জিঙ্ক বায়ো-45 বিনা ধান 20-এর বীজ বিতরণ এবং কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে গতকাল। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাল্টি সেক্টরাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন প্রকল্পের আওতায় হারভেস্ট প্লাস সলিউশনস অ্যান্ড নিউট্রিশনস এগ্রিফিউচার বাংলাদেশের উদ্যোগে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই কর্মসূচির আয়োজন করে। পাশাপাশি জিঙ্ক সমৃদ্ধ ধান চাষের আধুনিক পদ্ধতি, মানসম্মত বীজের ব্যবহার এবং জিঙ্কের পুষ্টিগুণ সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ উমর ফারুক। এবার শুনুন কৃষি সংবাদ।
ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ দেওয়া হবে মৌলভীবাজারে। আসন্ন রোপা আমন মৌসুমে জেলায় 33,500 কৃষকদের হাইব্রিড জাতের 1,67,000 কেজি বীজ দেওয়া হবে। এছাড়া 6,70,000 কেজি টিএসপি ও এমওপি সার বরাদ্দ দেওয়া হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় জেলার 7টি উপজেলা ও 5টি পৌরসভা এলাকায় জনপ্রতি 5 কেজি বীজ ও 10 কেজি করে এমপিও ও টিএসপি দেওয়া হচ্ছে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হচ্ছে 5টা 6 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 46 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30 মিনিটে।